এখানে শ্রীও বলতে বোঝানো হয়েছে আপনি যে মুসলমান, আপনার ধর্ম কি? ইসলাম। আওয়াজ দিয়ে বলেন, আমি মুসলমান, আমার ধর্ম কি? ইসলাম। তো আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন যে রসুল আপনি তাদেরকে জানিয়ে দেন শ্রেয় রীতি নীতি অনুযায়ী যেন তারা তাদের দুনিয়ার জীবনটা কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। এখন কি আমরা সেই ইসলামের রীতিনীতি অনুযায়ী আমাদের জীবন কাটাইনি? কাটাই না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ফারাব্বুকুম আ'লামু বিমান, ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, তোমরা যা কিছু করো, যা কিছু পালন করো, সব কিছু দেখেন কে? আল্লাহ। সব কিছু জানেন কে? এই জন্য আল্লাহ বললেন ওয়াহদা ওয়া হুয়া আহদা সাবিলা, আর কে কাকে কতটুকু সঠিক পথে পরিচালিত করেন, যিনি অধিকতর বেশি জানেন তিনি কে? আল্লাহ। এজন্য আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমাদের রীতিনীতি হবে কার আদর্শ? রাসূলের আদর্শ অনুযায়ী যদি আপনি আমি আমার জীবনটা করতে পারি, তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতে চাইলেন, ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি, তোমাদের জন্য তোমাদের আদর্শ, তোমাদের রীতিনীতি। সুবহানাল্লাহ। এখন বলে জানবো কিভাবে, বুঝবো কিভাবে? জানতে হলে কোরআন দরকার আছে না নাই? হাদিসের জানার দরকার আছে না নাই? আলেম ওলামাদের সহবতে থাকার দরকার আছে না নাই? তাহলেই আমরা জানতে পারবো। এখন আমরা কি এগুলোর মধ্যে আছি? নাই। এই না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। এই জন্য আমাদেরকে কোরআনের সাথে, কোরআনের সংস্পর্শে, হাদিসের সংস্পর্শে লেগে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? কথা কি বুঝেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য একটা সঠিক ধর্ম, একটা গ্রন্থ নাজিল করেছি, যে গ্রন্থের মধ্যে তোমরা সব কিছু পরিপূর্ণভাবে পাইবা। সেই গ্রন্থের নাম কি? সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। এই গ্রন্থ যিনি নাজিল করেছেন তিনি কে? এই গ্রন্থের ভিতরে আমাদের রীতিনীতি, আদর্শ সবকিছু আছে কিনা? কিভাবে একজন মুসলমান তার জীবনটা গঠন করবে, এই কোরআনে আছে না নাই? আছে না নাই? এখানে ইসলামের কথাও আছে। ইসলামের বিপক্ষে যারা স্লোগান দেয় তাদের বিপক্ষে পক্ষেও কথা আছে। তাহলে আমাদের স্বীয় রীতি নীতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমাদের রীতি নীতি আদর্শের মডেল, আইডল থাকবে কে? মুহাম্মদ। কে? মুহাম্মদ। এজন্য যিনি আমাদেরকে এত সুন্দর রীতিনীতি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন তিনি কে? তাহলে আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা কি আমরা সব জায়গায় করব নাকি মসজিদে করব? সব জায়গায় সর্ব অবস্থায় করার দরকার আছে না নাই? আল্লাহর যদি আমাদের উপর রাজি খুশি না থাকে, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও প্রশংসা সবই কেবল তোমারই। পারেননি? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারই চাই নেয়ামত, দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলি আমিন। আমাদের প্রশংসা আদায় করতে হবে সর্বাবস্থায় একজনের, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটাই বুঝিয়ে দিয়েছেন, ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সংস্কৃতি অনুযায়ী, তোমাদের রীতি অনুযায়ী, তোমাদের ধর্ম অনুযায়ী আমি আল্লাহ তোমাদেরকে রীতি নীতি এবং আদর্শর শিক্ষা দিয়েছি। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এজন্য তোমরা তোমাদের যার যার রীতি নীতি অনুযায়ী তোমরা তোমাদের দুনিয়ার জিন্দগিটা কাটিয়ে দাও, আর কাটিয়ে দিয়ে তোমরা আমি আল্লাহর প্রশংসিত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমি আল্লাহর কল্যাণকর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমি আল্লাহর নাজাত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কে কয়? আল্লাহ কয়। এখন কি আমরা মুসলমানদের রীতিনীতি পরিপূর্ণভাবে মানি? শুধু মুসলিম নামে, মুসলিম কি নামে, কামে অন্যদের। তাহলে মূল কথা হলো মুসলিমরা মুসলমানদের রীতিনীতি অনুযায়ী তাদের জীবন যাপন করবে। কার রীতিনীতি? মুসলিম মুসলমানদের রীতিনীতি অনুযায়ী, মুসলিম ধর্মের রীতিনীতি অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী, রাসূলের জিন্দেগি অনুযায়ী মুসলিম বান্দারা তারা তাদের রীতি এবং নীতির আদর্শের প্রমাণ ঘটাবে। এখন আমরা আমাদের যে আদর্শের বিস্তার ঘটাই, এটার বেশিরভাগ অমুসলিমদের কালচার আমাদের সমাজে বাস্তবায়িত আছে না নাই? এই রীতিনীতিগুলো কি আমাদের না? আমাদের ধর্ম অনুযায়ী আমাদেরকে সেইভাবে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলি আমিন। কোন মুসলমান জাতি অন্য ধর্মের রীতিনীতি যদি সে লালন করে, পালন করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বান্দা যেন তাদের রীতিনীতি মানার কারণে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কোন মুসলমান যদি কারো রীতি নীতি অনুসারে তার জীবনটা গঠন করে কিংবা কোনো একটা কিছু পালন করে, তাহলে সে তার আদর্শের হয়ে গেছে, সে তার দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল অপসংস্কৃতিগুলো, অপসংস্কৃতির রীতিনীতি কোনো মুসলমান সংস্কৃতির মধ্যে আসতে পারে, কোনো মুসলমান প্রবেশ করাতে পারে না। মুসলমান সব সময় ইসলামের রীতিনীতি অনুযায়ী তার জীবনটা গঠন করবে। কার বিধান? আল্লাহর বিধান। আদেশটা কার? আল্লাহ। তাহলে আজকে আমরা জানবো অপসংস্কৃতিগুলো কি কি। আজকে জানবো অপসংস্কৃতিগুলো কি কি। আপনারা অনেকে ছিলেন না, আমি বলেছি আজকের বিষয় হলো সংস্কৃতি, অপসংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি। সংস্কৃতিকে ভাগ করলে দুইটা হয়। কয়টা? ইসলামিক সংস্কৃতি, আরেকটা হলো অপসংস্কৃতি। আর এই দুইটাকে একত্রিত করলে হয়, সামঞ্জস্য করলে হয় একটা, তার নাম হলো সংস্কৃতি। তার নাম কি? আবার এই সংস্কৃতিকে আলাদা করতে গেলে দুইটা হয়। কয়টা? এই দুইটা হয় ইসলামিক সংস্কৃতি, আরেকটা হয় অপসংস্কৃতি। বুঝছেন নি?
কথা কি বুঝছেন? তাহলে আমরা এখন সংস্কৃতি নিয়ে কথা বলেছি, এখন শুনবো অপসংস্কৃতিগুলো কি কি। অপসংস্কৃতিগুলো কি কি? অপসংস্কৃতি হলো ওই সংস্কৃতি যেই সংস্কৃতি মানুষের নৈতিকতা নষ্ট করে, ঈমান দুর্বল করে, এমনকি সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, একে অপরের মধ্যে খোসা তৈরি করে দেয়, একে অপরকে নিয়ে হিংসা করে, বিদ্বেষ করে, মারামারি করে, কাটাকাটি করে, জুলুম করে, নারীদের মধ্যে উচ্ছৃঙ্খলতা, পর্দা নাই বেপর্দায় চলাফেরা করে। এইগুলো হলো সবকিছু হলো একত্রিত করলে হয় অপসংস্কৃতি। কি হয়? কথা কি বুঝছেননি? অপসংস্কৃতি কি কি বলছি মনে নেই? মনে রাখেন, অপসংস্কৃতিগুলো হলো এই। এক নম্বর হলো অপসংস্কৃতি মানুষের নৈতিকতা নষ্ট করে দেয়, মানুষের আদর্শ, ইসলামিক যে মুভমেন্ট, যে ইসলামিক আদর্শের ধারাবাহিকতা, এইগুলো তার মন থেকে মুছে ফেলে দেয়। এরপরে অপসংস্কৃতিগুলো সমাজে অশান্তি সৃষ্টি করে, মারামারির সৃষ্টি করে, কাটাকাটির সৃষ্টি করে, হানাহানির সৃষ্টি করে, জর্গা বিবাদের সৃষ্টি করে, একে অপরের পিছনে মুনাফিকের সৃষ্টি করে, সগলখুলির সৃষ্টি করে, সামনে এক কথা বলে পিছনে আরেক কথা বলে। এই সমস্ত সব কিছুকে একত্রিত করলে বলা হয় অপসংস্কৃতি। কথা কি বুঝছেননি? শুধু তাই নয়, আরো আছে। অপসংস্কৃতিগুলোর মধ্যে পড়ে জুলুম। মানুষ আজকের সমাজে অন্যায়ভাবে একে অপরের উপর জুলুম করে, বেইনসাফ করে, মানুষদের উপর মানুষদের যে হক তা পরিপূর্ণভাবে বোঝাই দেয় না। এই সব কিছুকে একত্রিত করলে যে রূপ ধারণ করে তার নাম হলো অপসংস্কৃতি। তার নাম কি? কথা কি বুঝছেননি? এবার অপসংস্কৃতিগুলো কি কি তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম। আরো আছে, অভাব নাই, অপসংস্কৃতির কোনো অভাব। এখানে মসজিদে বসে আমরা হুজুরের বিষয়ে খারাপ চিন্তা করি, এরকম লোক আসেনি সমাজে। এগুলোই অপসংস্কৃতি। এগুলো কি অপসংস্কৃতি? মসজিদে ঢুকছি, ওই কোনাত ময়লা, এখানে ফ্যানেরাত ময়লা, এখানে এই সমস্যা, হুজুর কইছিল, এগুলাই অপসংস্কৃতি। এগুলো কি ইসলামিক সংস্কৃতির মধ্যে এগুলা পড়ে না। ইসলামী সংস্কৃতি হলো এমন, আপনি আপনার চোখে যদি অন্যায় দেখেন, ভুল দেখেন, দোষ ত্রুটি দেখেন, আপনি নিজ থেকে সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। এগুলো হলো ইসলামিক সংস্কৃতি। কি? ইনশাআল্লাহ আগামী জুমায় ইসলামিক সংস্কৃতি বিষয়ে কথা বলবো। তাহলে চলুন অপসংস্কৃতিগুলো কি কি বিস্তারিত জেনে নেওয়া যাক। আমি কোরআন থেকে, হাদিস থেকে রিসার্চ করে আমার যতটুকু মেধা, যতটুকু যোগ্যতা, তার ধারাবাহিকতা আমি যতগুলো পেলাম, আমি আপনাদের সামনে আজকে সেই সংস্কৃতিগুলো নিয়ে কথা বলবো। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুক, আপনাদেরকে শোনারও তৌফিক, বলি আমিন। এই অপসংস্কৃতিগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 33 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে দুনিয়াবাসীর উদ্দেশ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি জানিয়ে দেন অপসংস্কৃতিগুলো কি কি, আমার বান্দারা কোন সংস্কৃতি লালন করবে আর কোন সংস্কৃতি থেকে দিনীদেরকে দূরে রাখবে। কে বলতেছেন? কে বলতেছেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ কাকে বলতেছেন? নবীকে বলতেছেন। আল্লাহ যা কিছু বলছেন কাকে? উদ্দেশ্যকে? বান্দা, রাসূলের উম্মত। আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। রাসূলকে উদ্দেশ্য করে একা আল্লাহ কোনো কিছু বলেন? যা কিছু বলছেন সব আমাদের কল্যাণের জন্য। রাসূল তো মাসুম। রাসূল কি? মাসুম, নিষ্পাপ। সব উদ্দেশ্য কাদের ছিল? মূলত আমাদের। একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু وأن تشركوا بالله
ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تفعلون ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীবাসী শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছি, তোমাদেরকে জানিয়ে দিয়েছি। কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা, তোমরা দুনিয়ার জমিনে ফাহিশামূলক কথা বলো, উচ্ছৃঙ্খল কথা বলো, আছে না নাই? আছে না নাই? আমরা একে অপরের গীবত করি কিনা? এই সমাজে আছে কিনা? আল্লাহ বলতেছেন, মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক। ও পৃথিবীবাসী, তোমরা যে মানুষের মধ্যে গোপন, তোমরা গোপনে যা কিছু করো, অশ্লীলতার যা কিছু করো, সমাজের মধ্যে যা ছড়িয়ে দাও, যিনি সব কিছু দেখেন তিনি কে? তোমরা যত পাপ কাজ করো, যা কিছু করো, যিনি দেখেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যা কিছু, আমি আল্লাহ যা কিছু জানি, তোমরা সে সম্বন্ধে তা কিছু জানো না। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহু আ'লাম, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, বান্দা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। অথচ আমরা দুনিয়াতে এমন ভাব দেখাই, মনে হয় আমরা আল্লাহর চাইতে বেশি জানি। কি? নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার যে সম্পর্কে, যা কিছু সম্পর্কে আমার জ্ঞান আছে, সেই সম্পর্কে তোমাদের সেই পরিমাণ জ্ঞান নাই। কারণ তোমাদেরকে যিনি সেই পরিমাণ জ্ঞান দান করেন নাই, তিনি কে? তিনি কে? তাহলে সেই পরিমাণ জ্ঞানের বাপ দেখাইলে চলবে নি? দেখাইলে চলবে? চলবে না। নিজেকে যত ছোট করে রাখা যায়, যত স্মল, ছোট মানুষদের সামনে রিপ্রেজেন্ট করা যায়। কারণ আপনি যদি মানুষের সামনে বলেন আমি এই জানি, এই জানি, আমি এই, আপনি কখনো মানুষের কাছে বড় হতে পারবেন? আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে তাকে বড় বলে বড় সে হয়। আপনাকে লোকে বড় বলতে হবে, লোকে আপনাকে ভালো জানতে হবে, ভালো বলতে হবে, তাহলেই আপনি বড়। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন নি? তাহলে এক নম্বরে আমরা জানতে পারলাম যে অশ্লীলতা ও বেহায়াপনা আজকের সমাজে দিন দিন বেড়েই চলতেছে। আজকের সমাজে দিন দিন বেড়েই চলতেছে। কে বলছেন? আল্লাহ বলতেছেন যে বেড়েই চলবে, তোমরা অচিরেই দেখতে পাবা যে অশ্লীলতা বেহায়াপনা তোমাদের সমাজে বেড়েই চলবে। নাউযুবিল্লাহ। আসেনি আজকের সমাজে অশ্লীলতা বেহায়াপনা? আছে। এই জন্য আল্লাহ সূরা আরাফে এত চমৎকার ভাবে ঘোষণা দিয়ে আল্লাহ বলছেন, ও পৃথিবীবাসী শোনো শোনো, অবশ্যই অবশ্যই প্রকাশ্য এবং গোপনীয় যত অশ্লীল পাপ কাজ যা কিছু আছে, তোমরা যা কিছু করো, যিনি দেখেন তিনি কে? আল্লাহ। এই জন্য এগুলো করা যাবে, এগুলো থেকে বিরত থাকতে দরকার আছে না নাই? মুসলমান এখনো সময় আছে, সজাগ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তার বান্দাদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছেন, আল্লাহ বুঝাইতে চাইছেন, ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত অশ্লীল, যত বেহায়াপনা, যত খারাপ কাজ আছে, প্রকাশ্য অপ্রকাশ্য যত গোপনে যত কাজ আছে, সব কিছু তোমাদের জন্য আমি আল্লাহ হালাল করেছি। নাকি হালাল না হারাম? হারাম। কি করেছি? হারাম করেছি। কে কয়? আল্লাহ কয়। এই জন্য এগুলো করা যাবে না। পায়খানা খাওয়া কি হালাল না হারাম? প্রস্রাব খাওয়া কি হারাম? মদ খাওয়া কি? কে বলছেন? আল্লাহ বলেছেন। ঠিক তেমনি ভাবে যেটা হালাল সেটা হালাল, যেটা হারাম সেটা যাই হোক সবই হারাম। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, সমাজের বেহায়াপনার মধ্যে, অশ্লীলতার মধ্যে
অপসংস্কৃতির মধ্যে আরেকটা রুলস হলো মদ পান করা। এই সমাজে আছে না নাই? মদ পান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মদ পান এবং কি নেশা জাতীয় যত দ্রব্য আছে, যা কিছু আছে, সব কিছু তোমাদের জন্য হারাম করে দিয়েছি। কে কয়? আমরা খাই কিনা? এখানে নেশা দ্রব্যের কথাও এসেছে। পান খাওয়া, নেশা করে খাওয়া, এটাও যাবে না। কথা কি বুঝছেন নি? অনেকে দেখবেন পান না খাইলে তার চলে না। ভাত না খাই থাকতে পারবে, মাগার পান না খাই, এটাই হলো নেশা। এটাই কি? এই অপচয় খরচ করা, এটা হলো শয়তানের প্ররোচনার শিকার হয়ে গেছেন আপনি। পান খাইলে কি জীবন বাঁচে? কথা বলেন। আমি আপনাদের বিরোধিতা করছি না। পান খাইলে কি জীবন বাঁচবে? বাঁচবে না। এটা কি জীবন বাঁচার উৎস? না। তারপরে জর্দা খাওয়া, সুপারি খাওয়া, সাদা খাওয়া, এই চুন খাওয়া, এগুলো কি জীবন বাঁচানোর মূল উৎস? না। যেটা আপনার জীবনের জন্য প্রয়োজন সেটা আপনার জন্য হালাল। কে বলছেন? আর যেটা আপনার জীবনের জন্য অপ্রয়োজনীয়, ক্ষতিকর, সেটাই আপনার জন্য হারাম। যিনি করেছেন তিনি কে? সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, ও পৃথিবীবাসী শোনো শোনো, তোমার শরীরের জন্য, তোমার দেহের জন্য, তোমার জীবন বাঁচানোর ক্ষেত্রে যেটা তোমার জন্য ক্ষতিকর, সেটাই তোমার জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সেটাই হারাম, এটা করা যাবে না। জর্দা খাইলে কি ক্ষতি আসেনি? চুন খাইলে কি ক্ষতি আসেনি? সুপারি খাইলে ক্ষতি আসেনি? তবে ফানের ফাতা খাইলে ক্ষতি নাই। ফানের ফাতা ক্ষতি নাই, এটাকে একা খাইতে হইব। কিন্তু এটার লগে যেগুলো মিশাই, এটাই নেশা। এটাই কি? নেশা। এরপরে চা। কি? চা। আচ্ছা, চা কি আমার জীবন বাঁচানোর ক্ষেত্রে কাজ করবে? অনেকে দেখবেন 1 কাপ চা না খাইলে দিন যায় না। সকাল দুপুর সন্ধ্যা 3 কাপ চা মাস্ট খাইতেই হবে। কি বল? এগুলার বেলায় চলে, মাগার হুজুর ঘরে হাদিয়া দেওয়ার বেলায় চলে না। এসব খিচি যায়। আসেনি? বেলে হুজুর অনামনের পক্ষে নি কথাটা নিয়ে গেছেন না। প্রিয় বাবা, প্রিয় ভাই, আপনার জীবন চলার জন্য যেটা ফরজ সেটা আপনার জন্য হালাল। যিনি করেছেন তিনি কে? আবার যেটা আপনার জীবনের প্রয়োজন না, এটা না খাইলেও চলে, হবে, কোনো সমস্যা নাই। এটা আপনি বিলিভ করে দেন, এটা আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন, এটার সাথে আপনি সম্পর্ক রাখেন না, কোনো সমস্যা নাই। অপচয়কারী শয়তানের ভাই। বিশ্বনবী বলেছেন, অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। কথা কি বুঝেননি? আমি বলেছি এখন অপসংস্কৃতি নিয়ে কথা বলবো। কি নিয়ে? এই অপসংস্কৃতির 2 নম্বর রুলস বললাম। এরপরে সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াতে কত চমৎকার ভাবে ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীবাসী শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ঈমানদার, মুত্তাকি, তাকওয়াবান, তাদের উদ্দেশ্যে বললাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আমি আল্লাহ তোমাদের জন্য মদ এবং জুয়া এমনকি সকল নেশাগ্রস্ত জিনিসকে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ যে কইলেন না? সুবহানাল্লাহ। কে বলে? আল্লাহ বলে, ইন্নামাল আমরু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ বলে, ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমানদার বলে দাবি করে, যারা মুত্তাকি তাকওয়া বিশ্বাসকারী বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছ, তোমাদেরকে বলছি তোমাদের জন্যই আমি আল্লাহ এগুলোকে হারাম করে দিয়েছি। কাদের উদ্দেশ্যে বলেছিলেন? মুমিনদের উদ্দেশ্যে। দেখেন আল্লাহ যা মেসেজ দিয়েছেন, সতর্কতা করেছেন, সবকাল মুমিনদেরকে করছেন। কারণ মুনাফিকদের সাথে সম্পর্ক নাই যার, তিনি কে? তিনি কে? আল্লাহর সাথে মুনাফিকদের সম্পর্ক থাকতে পারে? আল্লাহর সাথে সম্পর্ক কার? মুমিনের। সুবহানাল্লাহ। সময় তো শেষ, কি কইয়াম। তাহলে বোঝা গেল আল্লাহ বুঝাইতে চাইলেন মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও পৃথিবীর বান্দারা, শয়তানের যত কাজ আছে, শয়তানের প্ররোচনায় শিকার হয়ে তোমরা সব কাজগুলোকে না করে দাও। কে কয়? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো, সফল হতে পারো। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা, কি সুন্দর মেসেজ। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী মুসলিম শরীফের 36 নম্বর হাদিসে ঘোষণা দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, ক্বালা মান শারিবাল খামারা, বিশ্বনবী বলেছেন, কেউ যদি মদ পান করলো দুনিয়াতে, কে কয়? বিশ্বনবী। কে কয়? বিশ্বনবী বলেছেন। ক্বালা, তিনি বলেন, মান শারাবাল খামারা, কেউ যদি দুনিয়াতে মদ পান করলো, আর ওই বান্দা যদি ফিদ দুনিয়া ওয়াল ফিদ দুনিয়া, দুনিয়াতে সুম্মা অতঃপর লাম ইয়াতুবা, তওবা করলো না, আল্লাহ বলেছেন মিনহা হুরিমা ফিল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আখিরাতে লাঞ্ছিত অপমানিত করে সেদিন ছেড়ে দিবেন। আর আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। ঘোষণাটা কার? জানিয়েছেন কে? বিশ্বনবী কত চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অথচ সেই মেসেজগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি কিনা? করি না। এই জন্য রসুলের হাদিস, রসুলের জিন্দেগি আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বলেছেন, অন্য হাদিসে বলেছেন, ও পৃথিবীবাসী শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সব যাবতীয় সকল খারাপ জিনিস তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস যেটা তোমাকে নেশায়, যেই কাজ তোমাকে নেশায় অগ্রসর করাবে, যেই খাবারটা তোমার নেশা হয়ে যাবে, যেই খাবারটা তুমি অপচয় করবা, ওই জিনিসটাই তোমার জন্য নেশা। আর ওই সমস্ত অপচয় জিনিস তোমার জন্য যিনি হারাম করেছেন, তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই জন্য অপচয় করা কার কাজ? শয়তানের। শয়তানকে আমরা আপন ভাববো না বিশ্বনবী আমাদের জন্য আপন? মুসলিম জাতির জন্য সকল ধরনের নেশাদ্রব্য জিনিস যিনি হারাম করে দিয়েছেন, তিনি কে? এই জন্য আমরা হারাম জাতীয় জিনিস আজকে থেকে বেশি বেশি করে খাবো। কথা বলেন। তৃতীয় নম্বর হলো সুদ। কি? সুদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে কত চমৎকার ভাবে ঘোষণা দিয়ে বললেন, ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, একটা সময় দেখবা সুদ তোমাদের ঘরে ঘরে প্রবেশ করেছে। আছে কিনা? কিস্তি আমাদের ঘরে ঘরে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এই কিস্তি আমার মা বোনদেরকে যেমন ধ্বংস করেছে, সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। নিজের স্বামীরে সালাম দেয় না, কিস্তি আলারা দেখলে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেননি? আসেনি না? নিজের দেয় না। দোকানে গেলে দোকানদার যদি স্মার্ট হয়ে যায় বেশি, কসমেটিকের দোকান আর শাড়ির দোকানে কত চমৎকার করে সালাম দেয়, বিশ্বাস করে না। আমি দোকানদারি করছি, আমি জানি। আমি যখন হাজীগঞ্জ আলিয়াতে পড়ি, যখন ওখানে হাজীগঞ্জে ছিলাম, নজিং ছিলাম, আমার যার বাসায় আমি থাকতাম,
ওনার দোকান ছিল হাজীগঞ্জ হকাস মার্কেটে। তখন আমি দেখছি, দোকানদারি করছি ওনার সাথে। ভাই এত সুন্দর সালাম, দোকানদারের কলিজা মোমই যাগেন, ভাবি আমনে বাকি নেন, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ। এই সমস্ত নারী হলো জাহান্নামীদের অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। আমাদের ঘরে ঘরে আছে কি না? আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে। কি ওয়াজ করি আমসান। আজকে আপনারা আইছেন 40-এর পরে, আজকে আপনারা আসছেন কখন? 40-এ আমি মিম্বারে উঠছি কিন্তু আজকে। এখন বলেন, আমি যে একটা আলোচনা করব, একটু যদি আপনাদেরকে সারমর্ম একটু না বুঝাইতে পারি, তাহলে কি আলোচনা করব বলেন? আমি অন্যান্য খতিবদের মতো না, ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারবো। চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই। কথা যতক্ষণ হক কথা বলার দরকার বলবো ইনশাল্লাহ। এখন বিষয় হলো এই যে আপনারা 40-এ আসছেন, আমি শুরু করতে করতে 50 বাজে গেছে। 20 মিনিটে কি কথা বলি? কথা বুঝেননি বাবা? আচ্ছা, আজকে যেহেতু আমি অপসংস্কৃতি নিয়ে কথা বলতেছি, একটু ধৈর্য সহকারে শোনেন, শেষ করে দেব সংক্ষেপে ইনশাআল্লাহ। এই কথাগুলো জানার দরকার আছে না নাই? বলেন, আওয়াজ দিব, আছে না নাই? বিরোধিতা করিবেন না, আল্লাহর দোহাই লাগে, বিরোধিতা করবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুদ সম্পর্কে আল্লাহ কোরআনে 15টি জায়গায় তিনি সুদ সম্পর্কে কথা বলেছেন। কয়টা জায়গায়? কয়টা জায়গায়? কথা বলেন না কেন? কয় জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শুধু 15টি আয়াত সুদ সম্পর্কে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত নাজিল করে ঘোষণা করে বললেন, ও নবী, আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন, পৃথিবীবাসী শুনুক, তারা জানুক, তারা সুদের সাথে জড়িত আছে না নাই। আল্লাহর নবীর উপর তখন আল্লাহ এই কোরআনের আয়াতটি নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলতে শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন, এখানেও আল্লাহ ঈমানদারদের কথা বলতেছেন, এখান থেকেও ঈমানদারকে আল্লাহ সতর্ক করতেছেন। অথচ আমি তো ঈমানদার, আমি সুদ খাই না, এরপরও আল্লাহ আমাকে সতর্ক করতেছেন। আল্লাহু আকবার। কতটা ভালোবাসেন আল্লাহ ঈমানদারদেরকে, দেখছেন? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহু আকবার। আদআফাম মুদআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে নাজিল করে দিয়ে বললেন, ও পৃথিবীবাসী, তোমাদের মধ্যে যারা ঈমানদার, মুত্তাকি, তাকওয়াবান, আমি আল্লাহ তোমাদের উদ্দেশ্যে আয়াতটা নাজিল করেছি। আমি আল্লাহ বলেছি, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। কে কয়? অথচ মুমিন কি সুদ খায়নি? মুমিন কি সুদ খায়? ঈমানদার কি সুদ খায়? মুমিন আর ঈমানদার সুদ খায় না। অথচ আল্লাহ এরপরে সতর্ক করতেছেন। কে? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমাদের জন্য সুদটা তোমরা খেও না। আবার সমাজে দেখবেন কিছু লোক বলে আদআফা মুদআফাতা, কিছু লোক বলে সুদ তো ব্যবসা। কি আসেনি? দেখবেন ক্রমবর্ধিত ভাবে আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। এই ক্রমবর্ধিত আল্লাহ এখানে যে উচ্চারণ করেছেন, এটাই বুঝাতে চেয়েছেন যে সুদ এমন একটা জিনিস যে এটাকে সকল ভাবে তোমরা এটাকে বঞ্চিত করে দাও, এটা থেকে না বলো, কারণ এটা তোমাদের জন্য ক্ষতিকর। হারাম, হারাম, হারাম। সুদ এমন একটা জিনিস, 10 মণ দুধ আর 1 ফোঁটা সোনা, ওই দুধ কি হালাল না হারাম? 10 মণ দুধ, দুধ বেশি না সোনা বেশি? তাহলে দুধ যদি বেশি হয়, 1 ফোঁটা সোনা কি এটা হারাম করতে পারে? আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, কোটি কোটি টাকা দিয়ে যদি তুমি একটা মসজিদ নির্মাণ করো, কয়টা? এই মসজিদটা নির্মাণ করতে মনে করেন 30 লাখ টাকা গেছে। এক্সাম্পল কত? এক্সাম্পল 30 লাখ। এই 30 লাখ টাকার ভিতরে যদি 1 টাকা ঘুষের টাকা চলে আসে, এই 30 লাখ টাকা কি বৈধ না অবৈধ? নাউজুবিল্লাহ।
এই জন্য সাবধান, দানটা যে করবেন হালাল টাকা থেকে করতে হবে। আওয়াজ দিয়ে বলেন। অতে কোটি টাকার মালিক, অতে বড় ধন সম্পদশালী, অতে বড় ক্ষমতাবান, কেন সে 2 লাখ টাকা 3 লাখ টাকা দিছে, তারা মসজিদের সভাপতি বানা আলাইছেন, তারা এই করছেন সেই করছেন। আল্লাহর কসম, ওই মসজিদের সেজদা দিলে যিনি কবুল করবেন না তিনি কে? হালাল টাকা দিয়ে আপনি আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। আজকে বালিশে মাথা দিয়ে চিন্তা করেন, যারা এই মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদে সব কি হালাল না হারাম টাকাও ঢুকছে? বেনামাজি ইমানদার না বেঈমানদার? বলেন। বেঈমানদার। এই বেনামাজির সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে? বিশ্বনবী বলেছেন, কোন সন্তান যদি বেনামাজি হয়, ওই সন্তানের রুজি খাওয়া ওই পিতামাতার জন্য হারাম, যিনি করেছেন তিনি কে? আবার কোন পিতামাতা যদি বেনামাজি হয়, ওই পিতামাতার রুজি খাওয়া ওই সন্তানদের জন্য হারাম। সাবধান, সাবধান। আল্লাহর আইন বড় কঠিন, আবার আল্লাহর আইন বড় সহজ। বিশ্বাস করেন, বুঝতে পারলে পানির মতন সহজ। কি বলবো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে 279 নম্বর আয়াতে সুদ সম্পর্কে বিস্তারিত বলেছেন। কত নম্বর আয়াত? 75 থেকে 279 নম্বর আয়াত। একটু জেনে নিয়েন, পড়ে নিয়েন, আর বাড়াইলাম না। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ এখানে ডাইরেক্ট ইন্ডিকেট করে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই উৎপাদন টাকার মধ্যে উৎপাদন হয়, টাকার মধ্যে একটু শেষ করে দিচ্ছি, টাকার মধ্যে উৎপাদন হয়। আছে না? 10,000 টাকা দিছে, এতারে মাস শেষে 12,000 টাকা দিতে হবে, আছে কি না? বিশ্বাস করেন, আমার মত অনুযায়ী বর্তমান রাষ্ট্রের ব্যাংকিং যত লেনদেন আছে, কোনোটাই শরীয়ত সম্মত পরিপূর্ণ হয় না। যত ইসলামী ব্যাংক বলুক আর যত এইটা বলুক সেইটা বলুক, শরীয়ত সম্মত একটাও হয় না ঠিক মতন। এবার আমার কেউ বিরোধিতা করুক, কোনো সমস্যা নাই, সঠিক হয় না, সঠিক হয় না। সঠিক হলো এমন, আপনি যদি ইসলামিক বিধিবিধান পরিপূর্ণ বাস্তবায়ন করেন, আপনি তাকে টাকা দিবেন, পণ্য কিনে দিবেন, ওই পণ্য পরে সে আপনাকে আস্তে আস্তে টাকা দিব। কিন্তু এখন টাকা হাতে লেনদেন হয় বেশিরভাগ, কেউ কাউকে পণ্য কিনে দেয় না। এই করাটা মানি হলো শরীয়তকে বরখেলাপ করে ফেলা। কথা কি বুঝছেন নি? সময় অনেক হয়ে গেছে, যাই হোক, তাহলে আগামী জুমায় বলবো নাকি? অপসংস্কৃতিগুলো শেষ করতে পারি নাই। এখন বিষয় হলো, সমাজ থেকে আমাদেরকে এই অপসংস্কৃতিগুলো দূর করতে হবে। করতে হবে কি না? করার দরকার আছে না নাই? তাহলে এই অপসংস্কৃতিগুলো যতক্ষণে সমাজে বর্ধিত আবদ্ধ হয়ে থাকবে, ততদিন পর্যন্ত এই সমাজে যিনি রহমত, কল্যাণ, মাগফিরাত নাজিল করবেন না তিনি কে? আল্লাহ। তারপরে আর কয়টা? আর 2টা আছে। নাচ এবং ফ্যাশন আমাদের সমাজের মানুষ করে কিনা? মেয়েদেরকে নাচ শিখায়, এরকম মা আছে কিনা? মুসলমানের ঘরে ঘরে আছে কিনা? মেয়েদেরকে নাচ শিখায়, এই শিখায় সেই শিখায়। স্কুলের অনুষ্ঠানে মেয়েদেরকে নাচ গান বাদ্যতে তাদেরকে ফাটাই দেয় পুরস্কার আনার জন্য। কি আনার জন্য? পুরস্কার আনার জন্য। বিয়েতে গায়ে হলুদে বুড়া বুড়া মাইয়ারা, বড় বড় মাইয়ারা নাচে, আছে না নাই? হাজি সাহেব হেতারা যদি কি আমরা না হজ করে গিয়েছেন, আরে কিত্তে মনাই মানাইতা মারি না, আছে কি না? হাজি সাহেবের ঘর না ডান্স করে, হেতার ঘর হেতার ছেলের বিয়ের সময় গায়ে হলুদ, ভাবি আই দেবরের হলুদ লাগায়, আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, যেই সমাজে
এই সমস্ত অপসংস্কৃতিগুলো লালন করা হবে। বিশ্বনবী বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমি ফাহুয়া মিনকুম। আল্লাহ রাসূল ডাইরেক্ট ওর বিরুদ্ধে সার্টিফিকেট দিয়ে দিলেন, ও যদি অনইসলামিকভাবে তার জীবনের কোনো একটা মুহূর্ত পালন করে, কিংবা ও যদি কোনো সে যদি কোনো আস্তিক নাস্তিকদের রীতিনীতি অনুযায়ী সে তার জীবনটা গঠন করে, এমনকি বিশ্বনবী বলেছেন ফাহুয়া মান তাশাব্বাহা বিকৌমি, সে যদি অন্য কারো রীতিনীতি তার জীবনে আদর্শে বাস্তবায়ন করে, আমি রাসূল তার বিরুদ্ধে সার্টিফিকেট দিয়ে দিলাম, তার পক্ষে সার্টিফিকেট দিয়ে দিলাম, সে তার অনুসারী হয়ে গেল। গায়ে হলুদ কি মুসলমানের রীতিনীতি? ডান্স করা মুসলমানের রীতিনীতি? দেবর ভাবি আবার দেবর রে, বোনের রে, দাস্তো ভাই, খালতো ভাই, মামাতো ভাই এখনকার বিয়েতে এরা যায় দেখতো। এগুলা কি ইসলামের রীতিনীতি? হ্যাঁ, এগুলো বললেই হুজুররা ভালো না, এগুলো বললে ভালো না। মেয়ে দেখতে যাইবো ছেলে, কে? ছেলে দেখবে মেয়ে, কারণ বিয়ে করিব, বাসর করিব, সংসার করিব, নাতি পুতনি জন্ম দিব ছেলে। আমনে তো হোর শ্বশুরে না নাকি? এখন বাপে যায় হুতের বউ দেখতো, কি যায় কি না? হারাম। কি এই মেয়েকে এখনো বিয়ে করা এই পুরুষের জন্য জায়েজ। ছেলের জন্য বউ দেখতে গেছে, বাপে বিয়ে করিয়া লাইছে, এরকম প্রমাণ আছে না? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। এই সমস্ত অপসংস্কৃতিগুলো যে পর্যন্ত সমাজ থেকে দূর না করবেন, ওই পর্যন্ত আল্লাহর কসম ওই সমাজে কখনো রহমত নাজিল হবে না।